ওনার মেয়েরাই বিদেশে থাকে, ও ইউরোপ থেকে খবর পেয়ে এখন ওখান থেকে রওনা হয়েছে, একটু পরে ফ্লাইট নেবে ওখান থেকে। মোটামুটি এক্সপেক্টেড কালকে 3টে সাড়ে 3টে নাগাদ কলকাতায় মানে পৌঁছবে। তারপরে ওর সাথে কথা বলেই সরকারের পক্ষ থেকে রুদ্রনীল ঘোষ এসেছিলেন, তিনি অফার করেছেন, আমরা তার জন্য তার কাছে কৃতজ্ঞ। তারা বলেছেন তারা নন্দনে নিয়ে যেতে চান। এবার এই ব্যাপারে তো ফাইনাল ডিসিশন পরিবারই নিতে পারে। তার অসংখ্য গুণগ্রাহী, তার সহকর্মী, তার যারা তার সঙ্গে কাজ করেছে, যারা তাকে তার সিনেমার মাধ্যমে জেনেছে, এবং আপরাইট, অনেস্ট, এবং তার নিজের শিল্পের প্রতি সে একইভাবে অনেস্ট রেখে সে কাজ করেছে। কিছু করার নেই, মারা গিয়ে সেটাই আমাদের মেনে নিতে হবে। কিন্তু আরো অনেক কিছু তার কাছ থেকে আমরা পেতে পারতাম, সমাজ পেতে পারতো, বাংলার চলচ্চিত্র পেতে পারতো, দেশের চলচ্চিত্র পেতে পারতো। তিনি এমন একটা মানুষ ছিলেন যার সঙ্গে তর্ক আর ঝগড়া করার পর একটা শান্তি আসে, অনেকটাই। তো এটা অপূরণীয় ক্ষতি। যারা বন্ধু, তাদের পরিবারের মানুষ, তাদের সমবেদনা রইল, এবং তার সঙ্গে সঙ্গে যারা সিনেমা জগতের মানুষ রয়েছে, অনিদা নিজস্বতায় বাঁচতেন। তো এটাই অনিকদা, মানে তারপর এই খবরটা, তারপর অপরাজিত। অনিকদা নিজে, আমার মনে হয় যে অপরাজিত একজন মানুষ। অপরাজিতার মতো একটা ছবি যেটা গোটা পৃথিবীতে সমাদৃত হলো, কিন্তু তার নিজের শহরের ফিল্ম ফেস্টিভ্যালে সেটাকে দেখানো হলো না, নিজের শহরে সেটা নন্দনে দেখানোর সুযোগ দেওয়া হলো না। এত কিছু হয়েছে ওনার ওপর। এরকম ঘটনা ঘটেছে, আপনারা জানেন, গত লোকসভা ভোটের দিন ওনার নামে ওখানকার লোকাল পাড়ার তৃণমূলের কিছু লোকজন থানায় এফআইআর করে থেকে শুরু করে, যাই হোক এখন হয়তো এগুলোকে নিয়ে আলোচনা করার সময় না। কিন্তু আমি এইটা বলছি যে এত রকমভাবে চাপ দেওয়ার চেষ্টা হয়েছিল, এত কিছু হয়েছিল, কিন্তু কখনো একটা দিনের জন্য কখনো কম্প্রোমাইজ করেন।